السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। পর্ব নম্বর 115। এই 10টি প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন এবং সেই পথে মানবজাতিক আহ্বানের তৌফিক দান করেন। ভালো কাজে আমাদেরকে অংশ নেওয়া তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমাদের এলাকায় গরুর হাটে কিছু মানুষ গরুর মালিকের কাছ থেকে বাকিতে গরু ক্রয় করে বেশি দামে নগদে অন্যের কাছে বিক্রি করে, তারপর গরুর মালিকের টাকা পরিশোধ করে। এইভাবে ব্যবসা করা জায়েজ হবে কি? যদি সেটা হাটে চলে যাওয়ার পরে বাজার সম্পর্কে জানতে পারলো গরুর মালিক, আর তারপর তার কাছ থেকে ধারে কিনলো, কিন্তু কেনা বেচার কথাবার্তা হয়ে গেল, আর তারপরে সেটা নিজের মালিকানায় নিয়ে নিল গরুকে, আর সেই গরুর সাথে আগের মালিকের কোনো সম্পর্ক থাকলো না, যে ক্রেতা কিনলো সে তার মালিক হয়ে গেল, আর তারপর সেটা বিক্রি করে পরে পয়সা দিল, সেটা জায়েজ। কিন্তু যেটা না জায়েজ সেটা হচ্ছে মার্কেটের দরদাম সম্পর্কে জানার সুযোগ পেল না, রাস্তায় বেশ কিছু ক্রেতা বা দালাল দাঁড়িয়ে আছে, আর তারপর রাস্তা থেকেই তাদের মার্কেটে যাওয়ার আগেই সেগুলি কিনে নিল। সেটা গাড়ি হোক, যেমন গাড়ির ক্ষেত্রে হয়ে থাকে, এখানে দেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে, অথবা গরু ছাগল রাস্তা থেকে কিনে নিল, অথচ বাজার রেট বুঝতে পারল না সেই ছাগল বা গরুর মালিক, আর তারপরে বললো যে ঠিক আছে তোমার কাছ থেকে ধারে কিনলাম, নিয়ে গেল, নিজের মালিকানায় নিয়ে গেল, আর তারপরে সেখানে বিক্রি করে পয়সা দিল। মার্কেটে সেই লোক ঘুরছে তার পয়সা নেওয়ার জন্য, সেখানে গিয়ে দেখে আমি লস খেয়ে গেছি, আমাকে অনেক সস্তায় বিক্রি করে দিতে হয়েছে, মার্কেটে আসলে বেশি দাম পেতাম, তাহলে এরকম জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, তালাকির রুকবান বা তালাকিল জালাব নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এতে মানুষ কষ্ট পাবে এবং ঝগড়া বিবাদের আশঙ্কা রয়েছে। ধারবাকিতে কেনা বেচা জায়েজ রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। হাদিসে আছে ওযু করার সময় প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুইতে হয়, কবজি পর্যন্ত 2 হাত একসাথে ধুবো নাকি আগে ডান হাত পরে বাম হাত? জি, আগে আপনি ডান হাতে পানি ঢালবেন, আর তারপর ডান হাতটা আগে কচলাবেন, আর ডান হাতটা কষার পরে বাম হাতে কষাবে, এটি উত্তম। বামের আগে ধোয়া হচ্ছে উত্তম, এটি ওয়াজিব, ফরজ না। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি 5-10 বিঘা জমি রেখেছি 5,000 টাকা দিয়ে 1 বছরের জন্য। 1 বছর পর মালিকের জমিন মালিক নিয়ে যাবে, আমি কোনো টাকা ফেরত দিতে হবে না, বা আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। 5,000 টাকার বিনিময়ে আমি 1 বছর মালিকের জমিন ভোগ করব, এটা কি জায়েজ? জি, জমিন আপনি ভাড়া নিচ্ছেন, এটি বলা হয় ইজারাতুল আরদ বা কিরাউল আরদ, জমিন ভাড়ার নাম। সাদা জমিন, যাতে ফসলবিহীন আপনার জমি রয়েছে কারো, আর সেই জমি আপনি ভাড়া নিলেন, যত টাকাতে তার সম্মতি হয়, আর আপনি যত টাকাতে নিতে পারেন একমত হলেন, আর তারপর নিলেন, আর তাতে আপনি চাষ আবাদ করেন আর না করেন, 1 বছর পরে আপনার টাকা তার কাছে যে দিয়ে দিয়েছেন সে টাকা ভোগ করলে, যেহেতু ভাড়া দিয়েছেন, আর আপনি জমিতে ফসল আপনি উৎপাদন করেন আর নাই করেন। যেমন বাড়িঘর ভাড়া নেওয়া, বাসা ভাড়া নেওয়ার পরে আপনি যদি গোটা বছর একদিনও না থাকেন তবু ভাড়া পুরো দিতে হবে, আর যদি আপনি
গোটা বছর নিয়মিত থাকেন তবে ভাড়া দিতে হবে, ঠিক ওই রকমই জায়েজ রয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার বিয়ে হয়েছে 2 বছর। বিয়ের আগে যে ছেলের সাথে রিলেশন ছিল, আল্লাহ হেদায়েত করে, তার সাথে পারিবারিকভাবে বিয়েটা হয়। আপনার আলোচনা দেখতেছি গত 1 বছর ধরে আলহামদুলিল্লাহ অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তওবার খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন শেখ। আমার প্রশ্নটা হলো, অতীতের হারাম রিলেশনের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছি, খালেস অন্তর থেকে তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি পূরণ করে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চাইবেন, তওবার সাথে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অন্তর থেকে বলবেন, কথার দ্বারা বলবেন, সেটি কাজে পরিণত করবেন। আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? অবশ্যই। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। নাকি আমার উপর কি নারাজ হয়ে থাকবেন? না, মোটেই না। আল্লাহ যখন ক্ষমা করে দিবেন তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর তাইবা মিনা যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে কেউ যদি তওবা করে নেয় তাহলে সে ওই ব্যক্তির মতো ভালো মানুষ হয়ে যায় যে ব্যক্তি কোনো গুনাহই করেনি বা তার গুনাহ হয়নি। আমার পাপের জন্য আমাদের সংসারটা কি সুখের হবে না যদি পাপের ওপর থেকে যান, অথবা সেই পাপ থেকে খালেস অন্তর হয়ে তওবা না করেন? মৌখিক তওবা শুধু করেছেন, তওবাতে ভেজাল রয়েছে। তওবা করার পরও হয়তো এক গুনাহতে তওবা করেছেন, কিন্তু বিভিন্ন গুনাহ, যেমন হয়তো হারাম রিলেশন ছিল, এই হারাম থেকে তওবা করেছেন, কিন্তু অন্য অন্য পাপ, হারাম খাওয়া চলছে আর হারাম দেখা চলছে, আর তারপরে আল্লাহর হক, মানুষের হক নষ্ট করা হচ্ছে, তাহলে সেসব পাপগুলি যে আরও হইতে আছে অন্য অন্য পাপ, সে কারণে জীবন সুখের নাও হইতে পারে। আর আমাদের সন্তান হলে তারাও কি নেককার হবে না? সন্তান নেককার হতে পারে যদি খালেস অন্তর মানুষ তওবা করে। তো যারা একসময় খারাপ মানুষ ছিল তাদের সন্তান অনেক হইতে পারে, যেহেতু তারা তওবা করে পুরোপুরি সংশোধন করে নিয়েছে। আর যদি সংশোধনে ভেজাল থাকে বা অন্যান্য পাপ, কিছু পাপ থেকে সংশোধন করেছে, তওবা করেছে খালেস অন্তর থেকে, অন্যান্য পাপে জড়িয়ে রয়েছে, তো সেসব পাপের কুফল হচ্ছে যে রুজিতে বরকত হবে না, শরীর স্বাস্থ্যে বরকত হবে না, মানসিক শারীরিক পারিবারিক শান্তি পাওয়া যাবে না এবং ছেলে মেয়ে নেক হবে না। আমাদের ওইভাবে বিয়েটা হওয়ার জন্য না, অতীতে যেটা হয়েছে যদি খালেস অন্তর থেকে তওবা হয়ে যায় তাহলে সেটা আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বর্তমান জীবনটা আপনার কেমন চলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে। জি, কারণ অনেকেই আছেন কিছু গুনাহ থেকে তওবা করলেও বহু গুনাহে জড়িয়ে আছেন। জি, সব গুনাহ ছাড়তে হবে। জি, খাল্লি যুনুবা সাগীরাহা কাবীরাহা, কবি বলছেন, ছোট হোক আর বড় হোক সমস্ত গুনাহ পরিত্যাগ করতে হবে। কারণ ছোট গুনাহ যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন ফাইনাল জেবালা মিনাল হাসা, বড় বড় পাহাড় পর্বত তৈরি হয়েছে, অনেকগুলি কঙ্কর, ছোট ছোট ক্ষুদ্র পাথরের সমষ্টি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন, আল্লাহ সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। যদি প্রয়োজনে নারীদের বাসার বাইরে যাওয়ার প্রয়োজন হয়, যেমন ডাক্তারখানা যাওয়া, এই ক্ষেত্রে কি জোহর আসর সালাত জোহর ওয়াক্তে একসাথে 4 করে জমা করে পড়ে এরপর সফর শুরু করতে পারবেন? কসর না করে শুধু জমা করতে পারবে? কারণ বাইরে নারীদের সালাত আদায় করা একটু কঠিন হয়ে যায়। যদি দেখা যায় যে বাইরে সালাত আদায় করা খুব কঠিন, তাহলে জমা করা যেতে পারে সফর ছাড়াও বা বিশেষ সংকটের পরিস্থিতিতে জমা করা যেতে পারে। ভয় ভীতির সময় জমা করা যেতে পারে, ঝড় বৃষ্টির সময় জমা করা যেতে পারে, অসুস্থতা প্রচণ্ড ক্লান্তির সময় জমা করা যেতে পারে, এগুলির সুযোগ রয়েছে। তো সুতরাং এইরকম পরিস্থিতি হলে জমা করতে পারেন, কিন্তু কসরের মাসআলা শুধু খাস হচ্ছে সফরের সাথে, আর জমা বিভিন্ন জরুরি প্রয়োজনে করা যেতে পারে। তবে আপনাকে বলবো যে এইরকম জমা না করে আপনি রাস্তাতে যেখানে থাকেন না কেন, আপনি সেখানে, আপনি যে অবস্থায় আছেন, যদি সেখানে দাঁড়াতে না পারেন বসেই পড়বেন, কিবলামুখী না হইতে পারেন তো যে অবস্থায় হয় ওই অবস্থায় পড়ে নেবেন। ওয়াক্তের যে শর্তটি রয়েছে সালাতের ক্ষেত্রে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এই জন্য ওয়াক্ত মোতাবেক সালাত যথাসাধ্য আদায় করার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে আমি
জোহরের সময় পার হয়ে চলে যাবে আমি বাইরে গেলে, কিন্তু আসরের শেষ সময় পর্যন্ত আমি সময় পেয়ে যাব ঠিকভাবে সালাত আদায় করার, তাহলে আসর সাথে জোহর জমা করাটি তখন বেশি উত্তম হবে এইভাবে জোহরের সময় জমা করার চাইতে আপনার নিজের বাড়িতে। জি, সফরে যদি জানতে হয়। আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের বাংলাদেশে অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে বর্তমানে তাদের চুলগুলো অনেক লম্বা রাখছে এবং তারা বলছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। না, মোটেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইভাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিশেষ পদ্ধতিতে, কিন্তু আজকাল যেসব লোকেরা চুল রাখছে অধিকাংশ দাড়ি মুন্ডা, হ্যাঁ, যাদের চেহারাটাই হচ্ছে হারাম চেহারা, দিদিকে দাড়ি মুন্ডন করে রাখছেন আর আপনি চুল রাখছেন বাবরি চুল, এটি সুন্নত নয়। অথবা মহিলাদের মতো চুল রাখছেন। যদি আপনাকে মহিলাদের বেশ ধারণ করতে পছন্দ হয় তাহলে এটি লানতের কাজ, মনে রাখবেন। দাড়ি রাখছেন না আর আপনি এই চুল রাখছেন না, বলছেন সুন্নতি চুল, তাহলে হারাম এই চুল রাখা, এই চুল রাখাও হারাম, কারণ এটি কোনো সুন্নত নয়, এটি সুনানুল আদা, অভ্যাসগত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মেঝেতে সালাত আদায় করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুল্লা এহরামের মতো দুটো কাপড় পরিধান করা, আজকাল পড়ছেন নাকি? তো এগুলি হচ্ছে অভ্যাসগত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরা, এটি কোনো ইবাদতের সুন্নত নয়, অভ্যাসগত সুন্নাত। আরবরা সবাই পাগড়ি পরতো সেই জমানে, সেই জন্য এখন আর সে পাগড়ি পরে না, সুতরাং কেউ পাগড়ি পরে না, এই রুমাল পরছে। জি, এগুলো অভ্যাসগত বিষয়। কিন্তু যদি কেউ দাড়ি রাখে আর দাড়ি রাখার সাথে লম্বা চুল রাখে আর চুলের মহিলাদের চুলের সাথে সদৃশ্যতা না থাকে তাহলে জায়েজ। জি, মহিলাদের চুল আপনাকে ভালো লেগেছে সেই জন্য ওইভাবে রাখছেন, অথবা ইহুদি নাসারা কাফেরদের লম্বা লম্বা চুলগুলো ভালো লেগেছে, তাদের কাটিং ছাটিং ভালো লেগেছে সেই জন্য রাখছেন, তখন হারাম। কাফেরদের অনুকরণ জায়েজ নয়, বেশভূষা ধারণ করা জায়েজ নয়, আর নারীদের বেশ ধারণ করা জায়েজ নয়। জি, লানতের কাজ। তারপরে বলছেন যে এছাড়াও আমার এক ভাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তার মাথায় 4টি বেনি বাঁধা ছিল। জি, কিন্তু সেই যুগে মহিলা পুরুষের চুলে পার্থক্য ছিল, মহিলারা লম্বা চুল রাখত, হ্যাঁ, তো মহিলাদের মতো লাগতো না। আজকাল এমন করে রাখছেন মহিলারাও কেটে রাখছে, আর অতটা করে আপনিও বড় বড় করে চুল রাখবেন। পেছন দিক থেকে অনেক মানুষকে দেখা যায় যে দাড়িও নাই, পেছন দিক থেকে দেখে বোঝাই যায় না যে মহিলা না পুরুষ, এটি লানতের কাজ। তো এইভাবে করলে চলবে না, মোটেই জায়েজ হবে না। জি, কিন্তু বড় চুল রেখেছে আর সেই চুলগুলি কেউ বাবরি চুল রেখেছে আর সে খোলা রেখেছে অথবা বেনি করে রেখেছে, জায়েজ রয়েছে যদি মহিলাদের সদৃশ্যতা না হয়। বলছেন তাই সে ভাইটি তার চুলে বেনি বাঁধছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে দাড়ি রাখছে কিনা, এই বিষয়ে শরীয়ত কি বলে। যেমনটা বললাম, দাড়ি রাখে না আর এরকম বড় চুল রাখছে, এরা কাফেরদের অনুসারী, আর না হইলে মহিলার বেশধারীকারী মারি অভিশপ্ত, এদের উপর লানত রয়েছে। 7 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। জুমার নামাজ তো আর বাড়িতে হয় না, তাই সেই নামাজ কিভাবে কোথায় পড়ব? আপনি জানি না ভাই বলছেন, কোনো ভাই না কোনো দিনই বোন বলছেন। যদি কোনো ভাই বলেন তাহলে আপনার বাড়িতে ফরজ কোনো সালাতে চলবে না, জোহর আসর মাগরিব এশা ফজর 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়তে হবে জামাতে, এইরকমই জুমাও মসজিদে যেতে হবে। আর যদি আপনি কোনো দিনই বোন হন, মুসলিম বোন হন, তাহলে আপনার জুমা নেই, মহিলাদের জুমা নেই, কিন্তু জুমাতে গেলে জায়েজ রয়েছে, এই শর্তে যে সেখানে যাতায়াতে ফিতনা না হয়, কাউকে ফিতনায় না ফেলা হয়, সুগন্ধি আতর লাগিয়ে না হয়, মেকআপ করে না হয়, চেহারা খুলে না হয়, আকর্ষণীয় পোশাকে না হয়, সবাই তাকাচ্ছে, বেহায় বেপর্দা হয়ে আপনি জমা পড়তে যাচ্ছেন, মোটেই জায়েজ নয়। কিন্তু যদি সুন্দর পর্দার সাথে কেউ জমা পড়তে যায়, যে সেখানে দিনের কথা শুনবে উদ্দেশ্যে, তো জায়েজ, উত্তম নয়। মহিলাদের জুমায় যাওয়া উত্তম নয়। আমাকে তো এক ভাই বললেন বাংলাদেশ থেকে, তো আজকাল উৎসাহিত করা হচ্ছে মহিলাদেরকে জুমাতে যাওয়ার জন্য। কোনখানে এরকম দলিল আছে
যে সাহাবিয়াতগণ জুমা পড়তে যেতেন মসজিদে? না, কোনো দলিল নেই। হ্যাঁ, রাতের সলাতে যেতেন, হাদিসে রয়েছে, ফজরের সলাতে যেতেন, এশার সলাতে যেতেন, অন্ধকারের সময় যেতেন, যাতে করে পর্দা পুশিদা হবে, সলাৎ করে আসতে পারেন। তাও জায়েজ। পয়ুতহন্না খায়রুল্লাহন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে মহিলাদের ফরজ নফল সব সলাৎ পড়া উত্তম। আর জুম্মা পড়তে মহিলারা যেতেন সাহাবিয়াতগণ, এর কোনো দলিল প্রমাণ নেই। তবে বলছি যে যদি সেখানে দ্বীনি আলোচনা হয় আর সেই ভাষা বুঝে এ মন্ত্রের খুতবা না হয় আর সে দিন শেখার জন্য যায় তো ভালো কথা, কিন্তু ফিতনা মুক্ত যেতে হবে, নিজেও ফিতনা পড়বে না, কাউকে যেন ফিতনায় লিপ্ত না করে। আল্লাহ হেফাজত করুন। আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে দেখছেন যে জুমা মসজিদে সমানভাবে মহিলাও যাচ্ছে পুরুষও যাচ্ছে, এটা কোনো শরীয়তের বিষয় নয়, কিন্তু এটা শরীয়তের কাজ নয়। আর তারপর চেহারা খুলে যাচ্ছে, চুলও খোলা আছে, পেছন দিক থেকে চুল দেখা যাচ্ছে না, সামনের দিক থেকে চুল দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ, মোটেই জায়েজ না, এটা গুনাহ কাজ। তারপরে আর একটি প্রশ্ন করেছেন একই সাথে, আর পুনর্জন্মের যে কথা প্রচলিত আছে, এটা হিন্দু সমাজে প্রচলিত আছে। কোনো মুসলিম যদি পুনর্জন্ম সামান্য বিশ্বাস করে যে হতে পারে, তো সে মুসলিম না, সে কাফের, মুরতাদ। এবং বিভিন্ন ঘটনাও শোনা যায়, ঘটনা তো মাজার পূজারীদেরও শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, ঘটনা তো অনেক কিছুই শোনা যায়। জি, আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহ রাব্বুল আলামিন নাউজুবিল্লাহ পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের হাত ধরে রক্ষা করে নিয়েছে, লানাতুল্লাহ আলাইহিম, যারা এইসব কিচ্ছা কাহিনী বর্ণনা করে এবং যারা এইসব গড়েছে। তো এইরকম ঘটনা আপনি শুনেছেন, উদ্ভট কথাবার্তা। সেই ব্যাপারটি যদি একটু পরিষ্কার করতেন যে পুনর্জন্ম অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে বারবার করে জন্মিতে থাকে, ভালো মানুষ যদি হয় তাহলে খুব এর চেয়ে সিনিয়র হয়ে সুখী হয়ে পৃথিবীতে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আসবে। আর যদি পাপ করে যায় দুনিয়া থেকে, তাহলে সে বানর হয়ে আসবে, শুকুর হয়ে আসবে, আর গরু ছাগল হয়ে আসবে, আর কোনো নিকৃষ্ট প্রাণী হয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। অথবা নিম্ন শ্রেণীর, হিন্দুদের মধ্যে চারটি শ্রেণী রয়েছে, কাস্ট রয়েছে। তো ব্রাহ্মণ যদি পাপী হয়ে মরে তাহলে সে শূদ্র হয়ে জন্মবে, মেথর ডোম হয়ে জন্মবে। আর ডোম মেথর যদি ভালো মানুষ হয়ে দুনিয়ায় থাকে এক সময়, তাহলে আবার মরে যাওয়ার পরে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারবে। এসব উদ্ভট কথা, এগুলো গাঁজাখড়ি কথা। হ্যাঁ, এগুলি কোনো নবী রসুলগণের নিয়ে আসা দিন ধর্ম নয়, এগুলো মানুষের মন গড়া কথাবার্তা। এ সমস্ত গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আল্লাহ মানব জাতিকে হেদায়েত দান করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাতুল্লাহ, আমি যদি ঘরে মক্কা মদিনার ছবি অথবা আরবি ক্যালিওগ্রাফির ছবি টানাতে চাই, তাহলে কি টানাতে পারবো? কোনো অসুবিধা নেই, প্রাণীর ছবি না হলেই হলো। কাবা শরীফের ছবি দেখে মনে অনেক প্রশান্তি পায়। আমার ফোনের স্ক্রিনেও মক্কা মদিনার ছবি রেখেছি, কিন্তু এটা অনেকে জায়েজ বলছে না। কেন জায়েজ নাই? হ্যাঁ, মুসল্লির সামনে হলে জায়েজ না। আপনি কিবলার দিকে রেখেছেন আর ঘরে আপনি সুন্নত নফল পড়ছেন, হ্যাঁ, বা মসজিদে রেখেছেন আর কিবলার দিকে আছে, আর মুসল্লিদের নজর আসছে, নজর কেড়ে নিচ্ছে, এতে খুশু নষ্ট হচ্ছে, এটি জায়েজ নয়। বাকি কথাটা ডানে বামে যদি থাকে, পিছনে থাকে, আর সেটা মুসল্লিদের সামনে না হয়, ঘরে বিভিন্ন জায়গায় রাখা আছে, তো জায়েজ রয়েছে, কারণ তাতে কোনো প্রাণীর ছবি নেই। জি, বলছেন আমি শুনেছি, হ্যাঁ, ক্যালিওগ্রাফি শুরু হয় আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। কখন থেকে শুরু হয় না হয় এসব শুনেছেন, তাতে কি যায় আসে? আসল হচ্ছে যে যদি প্রাণীর ছবি না হয় তো জায়েজ রয়েছে। আবার কাবা শরীফের গেলাফে মাশাআল্লাহ সুন্দর ক্যালিওগ্রাফি করা আছে, তার মানে জায়েজ সেটি। তাহলে যদি জায়েজ না হয় তাহলে কাবা শরীফের গেলাফে আঁকা, এবং জায়েজ না হলে আলী রাদিয়াল্লাহু কি করে করতেন। জি, আবার বলছি যে শুধু কোনো প্রাণীর ছবি জায়েজ না, পশু পাখির ছবি জায়েজ নয়। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কোনো কুকুর বাস করে, কুকুর থাকে, অথবা সেখানে প্রাণীর ছবি থাকে। জি, 10 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। আমি ডিফেন্সে চাকরি করি, বর্ডার গার্ড বাংলাদেশ বয়সে
প্রশ্নটা হচ্ছে, আমি কোনো দিবস পালন করি না, কিন্তু আমাদের এখানে দিবস উপলক্ষে ভালো মানের খানা খাওয়ানো হয়, এটা খাওয়া কি জায়েজ হবে? খাবারটি কোনো হারাম নয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয়নি, কিন্তু এসব বেদাতগুলি করা হয়ে থাকে আর সেই সময়গুলিতে খাওয়ানো হয়। এই খাবারে অংশ নিলে কোনো দোষ নেই, তবে যদি সেটি আপনি বর্জন করতে পারেন যে আমি এসবে শরীক হব না, তাহলে ঠিক আছে, কিন্তু খাবার আপনাকে দিয়ে দিলে ফেলে দেবে, নষ্ট করা জায়েজ নয়। জি, যদি সেখানে না গিয়েও চলে তো যাবেন না এইসব খাবার দাবারে আর বেদাতি অনুষ্ঠানে। আর যদি দেখা যায় যে আমি যেহেতু চাকরি করি, আমাকে সেসব খাবারে অংশ নিতে হচ্ছে, তো সেই খাবার খাওয়া জায়েজ। আল্লাহ তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, আমার জন্য একটা দিনদার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। মেয়ের পক্ষ থেকে না আসবে, মেয়ের বাবার পক্ষ থেকে আসবে। হ্যাঁ, এসব ফিতনা, মেয়ের পক্ষ থেকে আসবে। হ্যাঁ, ছেলের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে, মেয়ের ভাইয়ের কাছে যাবে, মেয়ের পরিবারের কাছে যাবে, এটা শরীয়তের কথা, ফিতনা থেকে বেঁচে থাকবে। কিন্তু মেয়েটার নাম হচ্ছে মাসুদা খাতুন আর আমার নাম মাসুদ আজহার, দুইজনের নাম একই হলে কি কোনো সমস্যা হবে? যদি আপনার মায়ের নাম আর আপনার স্ত্রীর নামও হয় তবু কোনো সমস্যা নেই। তো আপনার নামের সাথে আপনার স্ত্রীর নামের মুজাক্কার মুয়ান্নাস, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মাসুদ আর মাসুদা, তাতে কোনো আপত্তি রয়েছে? আল্লাহ হিদায়াত দান করুন, দিনের জ্ঞান দান করুন। একই হলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। সমস্যা আছে পাপে, পাপ করলে সমস্যা আছে, এই হারাম রিলেশন করলে সমস্যা আছে। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, তার সাথে আপনি গল্প করতে থাকবেন, আপনি চ্যাটিং করতে থাকবেন, এতে সমস্যা আছে, হারাম আছে। জি, এগুলো ফিতনা, এগুলো হারামে লিপ্ত করবে এবং দুনিয়া আখিরাত নষ্ট করবে। বলছেন, বা দুজনের নাম এক হলে কি বিয়ে করা যাবে? কোনো অসুবিধা নেই। বাপ বেটার নাম যদি এক হয়ে যায়, মা মেয়ের নামও যদি এক হয়ে যায়, আর স্ত্রী আর মায়ের নামও যদি এক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। স্বামীর নাম আর বাবার নামও যদি এক হয়ে যায়, তাও কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।